আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে ২ টা নাস্তা শেয়ার করব, যেটা ইফতারের জন্য একদম ইজিলি করা যায়। একটা ছিল নতুন আমার জন্য একদম ফার্স্ট টাইম করা এই যে এই নাস্তাটা। আরেকটা ছিল পাউরুটি দিয়ে পন টোস্ট, যেটা এই চিংড়ি দিয়ে করা হয়। এটা তো আমরা সবাই জানি। তো ফার্স্টে আমি পাউরুটি নিয়ে নিলাম। এটা কিন্তু ফ্রেশ পাউরুটি দিয়ে করতে হয়। আমার একদম ভুল হয়ে গিয়েছিল, এটা বাসি হয়ে যায় আমার পাউরুটিটা একদিনের। একদম ফ্রেশ কিনে এনে করলে কিন্তু খুব ভালো হয়, যেহেতু এখন পাউরুটি কম পাওয়া যায়, তাই একটু বাসিই পড়ে গেছিলো আমার। তো এই যে পাউরুটি নিলাম, পাউরুটি দিয়ে আমার রুটি বেলে যেভাবে আমরা রুটি বেলি, পাউরুটিটা একটু বেলে নিলাম পাতলা করে। তখন আমার পাউরুটিটা একটু কাঁচাগুলো একটু কিন্তু ছিঁড়ে যায়, তাই শেপটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়। তো আমি এভাবে পাতলা করে নিলাম। তারপর আমি নিয়েছিলাম শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম আর বিফ ছিল। এটা আমি চিকেন দিয়েও করা যায়, বাট আমি বিফটা নিয়েছিলাম, যেহেতু আমার বিফটা ছিল সেদিন। চিন্তা করলাম পাউরুটি আছে, আমি এটা করে নিই। তারপর হ্যান্ডসের একটু আমি সসটা দিলাম, মায়োনিজ, সস, ক্রিম, ইজিলি যে কোনো কিছু আপনার দেওয়া যাবে, বাট আমার ইচ্ছে হয়েছে আমি এটা দিই। আমি কিন্তু এটা ইউটিউবে একটা আপুর কাছে দেখেছিলাম, উনি হয়তো এটা দেয় নাই, বাট সিমিলার আমি করতে ট্রাই করেছিলাম এটা। এটার জন্য তো আমি আপনার টপিকসগুলো সব কেটে নিয়েছি আর বিফ নিয়েছি। পাউরুটিগুলো একটু পাতলা করে এভাবে স্লাইস করে বেলে নিই, পাতলা হওয়ার জন্য, যেহেতু শেপটা দিতে হবে, ডিজাইন করতে হবে। এটার জন্য আমার লাগবে টুথপিক্স লাগবে। আমি একদম ইনটেক টুথপিক্স প্যাকেট নিয়ে নিলাম। তারপর টুথপিক্সগুলো পাশে রাখলাম। তারপর আমি মোজারেলা চিজ নিয়ে নিই। মোজারেলা চিজ তো অবশ্যই লাগবে, উপরে দিয়ে চিজটা দিতে হবে। তো আমি টুথপিক্স দিয়ে এটা ফার্স্টে আমি মাঝখানে পুরটা দিলাম, পুর দিয়ে দুই পাশে 2টা কোণা দিয়ে ভাঁজ দিয়ে টুথপিক্সটা গেঁথে নিলাম, যেন শেপটা নষ্ট না হয়, একটু কোনাকুনি করে নিলে হয়। এটা আসলে আমি একদম ইফতারের আগ মুহূর্ত করি। আমি কীভাবে বাসটা দিয়েছিলাম সেটা নেওয়া হয় নাই, ঠিক এভাবেই হবে। আমি অন্য সময় করলে তখন দেখাই দিব। খুব তাড়াহুড়া ছিল, তাই আমি করতে পারি নাই। এই যে কোনাকুনি আপনারা দেখলেই বুঝবেন, কিন্তু পাউটিকে কোনাকুনি রেখে এভাবে দিয়ে উপর দিয়ে একটু চিজ দিয়ে দিলে হয়ে গেল। তারপর এটা কিন্তু চুলাইও করা যায়, এয়ার ফ্রায়ারও করা যায়, যে কোনো কিছুতে করা যাবে। উপরে একটু আমি ডিম দিলাম, ডিম না দিলেও হয়। তো সফট হয়ে গেলো, একদম চিজটা মেল্ট হয়ে গেলো ইফতারের আগে, খুবই সফট হয়। এটা যেরকম আমরা ব্রেড পিজ্জা করি না, সবসময় ব্রেড পিজ্জাটা আসলে সবসময় করা হয় একদম ব্রেড পিজ্জার স্টাইলে কিন্তু। তারপর এটা গরম গরম ইফতারের আগে খেয়ে নিলাম। খুব সুন্দর লাগে দেখতে জিনিসটা। একদম বাসায় কোনো গেস্ট আসলে ইফতারের জন্য বা ইফতার পাঠাতে চাইলে এটা খুব ইউনিক লাগে। আগে ব্রেড পিজ্জাটা আমরা খোলা অবস্থায় দিতাম, এটা একটু ফোল্ড করে বাস দিয়ে টুথপিক্স দিয়ে এক কোনা কিন্তু গেঁথে দিলেই হয়ে যাবে। শেপটা কিন্তু খুব সুন্দর হয়। এটার জন্য আপনার অবশ্যই ফ্রেশ পাউরুটি লাগবে। আমি ব্রেড পিজ্জাটা করার পর তারপর প্রন টোস্ট করে নিলাম কয়েক পিস। আসলে কিন্তু প্রন টোস্টটাই আমি আগে করতেছিলাম। এটা লাস্টে ইফতারের আগে তাড়াহুড়ো হয়ে গেলো। এটাতে কিন্তু আমি খুব শর্টকাটেই করেছিলাম। একটু রসুনের পেস্ট দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে, শুধু চিংড়িটা দিয়েই করে নিলাম কিন্তু। এর আগে কিন্তু আমি অনেকবার করেছিলাম, খুব মজা হয়েছিল। পুদিনা, গাজর, গোলমরিচ পাউডার এগুলো সব কিছু দিয়ে, এবার আমি কিছুই দিলাম না, জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে একটু রসুন বাটা দিয়ে পেস্টটা করে লাগিয়ে দিই। এটা কিন্তু আসলে অয়েল ফ্রি না, খেতে মজা হলে কিন্তু অনেক বেশি অয়েল লেগে থাকে, এত বেশি ভালো লাগে না খেতে। টেস্ট হলে কি হবে, কিন্তু অনেক বেশি তেল খায় কিন্তু। তো আমি কয়েক পিস করে নিলাম একদম শর্টকাটে। অন্যদিন এই রেসিপিটা ফুল রেসিপি নিয়ে চলে আসবো। আমার এই 2টা রেসিপি আপনাদের কেমন লেগেছে, নতুন ব্রেড পিজ্জা এটা আর প্রন টোস্ট, অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।